নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি গাঁটি কচুর দম। প্রথমেই কচুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুগুলো ঠিক বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর একটা বড় পেঁয়াজ। এবারে কড়ার মধ্যে সাদা তেল দিলাম, অল্প একটু গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে এবারে ভেজে নিতে হবে আর দিয়ে দিতে হবে এর মধ্যে আদা আর রসুন বাটা। এইভাবে গাঁটি কচুর দম বানালে রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। রাত্রে খাওয়ার সময় আর মনে হয় না যে অন্য কিছু বানাই। দিয়ে দিলাম এবারে রসুন বাটা, আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম। সব সময় তো আর পেস্ট করে নেওয়ার সময় হয়ে ওঠে না, তাই আজকে গোটা টমেটোকে কেটেই দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটো পেস্ট করে দিতেই পারো। আর আগে তো আমরা এইভাবেই রান্না করতাম। কচু আর আলুগুলোকে প্রথমেই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে একটু ভাপিয়ে নেব। তোমাদের ইচ্ছা হলে আলাদা আলাদা করে কচু আলু ভেজে নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। কচু তো সিদ্ধ হতে একটু দেরি হয়, সেই জন্য আগেই নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। নুন দেওয়ার পরে খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। সবজিগুলো এইভাবে ভাপিয়ে রান্না করলে না খেতে ভালো হয়, সেই জন্য আমি ভাপিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একেবারে কষে নিয়ে কুকারেও দিয়ে দিতে পারো। 2 মিনিট পর ফিরে এলাম, আবারও একটু ভালো করে নাড়াচাড়া করেই নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লঙ্কা হলুদ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়োর ব্যবহারটা করছি না, তোমরা চাইলে করতেই পারো। আমার এই ধনে গুঁড়ো দিয়ে রান্নাটা করলে খেতে খুব ভালো হয় বলে আমি শুধু ধনে গুঁড়োটাই এখানে ব্যবহার করলাম। এবারে ঢাকা দিয়ে দেবো আরও 2-3 মিনিটের জন্য। গ্যাসের জোরটা অবশ্যই একটু কমানো ছিল। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখে নিতে হবে যে সবজিটা থেকে তেল বেরিয়ে আসছে কিনা বা ভালো করে ভাজা হয়েছে কিনা, সেদিকে দেখতে হবে। আর যেহেতু টমেটো ভাজা ছিল না, টমেটোগুলো ভালো করে ম্যাশ করাও ছিল না, সেগুলোর দিকেও তো এবার লক্ষ্য দিতে হবে। প্রথমে যেহেতু লক্ষ্য দেওয়া হয়নি, এবারে তো লক্ষ্য দিতেই হবে, নাহলে তো খেতে ভালো হবে না। নিশ্চয়ই দেখতে পেয়েছো গাঁটি কচু আর আলু থেকে তেলটা সেপারেট হয়ে গেছে, তাহলে কষা আমাদের রেডি হয়ে গিয়েছিল। এবারে পরিমাণ মতো জল এখানে দিয়ে দিলাম। আমি এখানে সবজি অনুযায়ী 2 বাটি জল ব্যবহার করেছি। এবারে একদম ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য খুব ভালো করে রান্নাটা করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। গাঁটি কচু দিয়ে আলুর দম একদম রেডি হয়ে গেছে আমাদের। শেষে দিয়ে দিলাম কাসুরি মেথি। তোমরা চাইলে এখানে ধনেপাতার ব্যবহারও করতে পারো। রেগুলার বিশেষে যেভাবে আমি গাঁটি কচুর দম করি সেইভাবেই রান্নাটা করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না ভালো লাগবে কি না, যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে কমেন্ট করো প্লিজ। আমার রান্না ভালো লাগলে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও। আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটিকে ফলো করে দিও। এখন আমি গাঁটি কচুর দমটা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার রান্না দেখে প্রতিদিনই একটা করে কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।